ইস্পাহানি পার্বণ এবং দীপ্ত প্লে আয়োজিত ঈদ আমার রেসিপিতে আমি রাহিমা সুলতানা রিতা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল আয়োজিত যে ক্যাম্পেইন সারা দেশব্যাপী চলেছিল, সেরা 5 জনের মধ্যে আজকে আমার সঙ্গে একজন দাঁড়িয়ে আছেন, তাসলিমা, রন্ধনশিল্পী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো তাসলিমা, আজকে আমরা কি রেসিপি দেখব? আজকে আমি তৈরি করব আরাবিয়ান চিকেন খাপসা। ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে কি কি রেসিপি তৈরি করা হয়েছে? ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে অনেক কিছুই তৈরি করা হয়। তার মধ্যে আমি প্রথমে তৈরি করি যেটা আমাদের শাহী পায়েসটা করা হয়। এটা দেখা যায় যে আপনার সবাই কম বেশি পছন্দ করে। তার মধ্যে তেহেরিটা করা হয় বেশিরভাগ। এই যে আরাবিয়ান ডিশটা করা হয় চিকেন খাপসা, যেটা আজকে আমি স্পেশাল এখানে তৈরি করতে আসলাম। তাহলে আমরা এখন দেখব আরাবিয়ান খাপসা বিরিয়ানি। জি আপু, কি অবশ্যই। উপকরণ লাগছে দেখিনি। আমাদের এখানে প্রথমে তো লাগবে ইস্পাহানি পার্বণ চিনি গুঁড়া সুগন্ধি চিনি গুঁড়া চালটা। তার সাথে থাকবে আমাদের এখানে চিকেন থাকবে, পেঁয়াজ কুচি থাকবে, এখানে আমি গরম মশলা নেওয়া হয়েছে, তারপরে এখানে জিরা গুঁড়াটা নেওয়া হয়েছে, এখানে আমি স্যাফরনটা ভিজিয়ে রাখছি আগে থেকে, ব্ল্যাক পেপার, টমেটো পেস্ট, এখানে গরম মশলা গুঁড়াটা, তেল পরিমাণ মতো, ঘি লাগবে আমাদের পরিমাণ মতো, অরেঞ্জ জেস্টটা লাগবে আমাদের, লেমন জেস্ট লাগবে, এখানে আমি পেস্তাশু এবং তার সাথে কাজু, কাঠবাদাম, কিশমিশটা নেওয়া হয়েছে, আদা রসুন বাটা একসাথে নেওয়া হয়েছে, এখানে কাঁচামরিচটা দিব আমরা। উপকরণ তো আপনারা দেখে নিয়েছেন, এবারে আমরা রান্নায় চলে যাচ্ছি। কেমন করে রান্না করবেন তাই দেখুন। জি আপু, আমি চুলাটা অন করে দিয়েছি অলরেডি, আমরা হিটে দিয়ে দিব। এবার আমি এখানে প্রথমে আমি ঘিটা দিয়ে দিব, প্রায় এখানে 1/4 কাপের মতো ঘি দিয়ে দিব। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে আমরা এবার পেঁয়াজটা দিয়ে দিব। এই পেঁয়াজটা একটু যখন সফট হয়ে আসবে তখনই এবার আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি একসাথে করে নিয়ে নিয়েছি, এখানে 2 টিস্পুন মতো রয়েছে, সবগুলো দিয়ে দিব। এবার আমি এখানে শুকনো এলাচ, দারচিনি, তেজপাতা 2টো করে রেখেছি, এটা দিয়ে দেব। জি আপু, এবার আমি লবণটা দিয়ে দিব। লবণটা টেস্ট অনুযায়ী আমরা দিয়ে দিব। আমি এখানে 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি চিকেনটা দিয়ে দিব। তো আমি একটা হোল চিকেনের অর্ধেকটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। এরকমই থাকে সাধারণত। হ্যাঁ, আরাবিয়ানটা কিন্তু এভাবে তারা হোল চিকেনটা ব্যবহার করে। হ্যাঁ, 30 থেকে 40 সেকেন্ডের মাথায় আমরা আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দিব। এই যে আমি প্রথমে দিয়ে দিব এখানে টমেটো পেস্টটা, তার সাথে দিয়ে দিব আমি এখানে ব্ল্যাক পেপারটা 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিব। এখানে আমি গরম মশলা গুঁড়াটা এখানে 1 টিস্পুন পরিমাণ। আচ্ছা আচ্ছা। জিরা গুঁড়াটা আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ। আচ্ছা, এইভাবে করে আমাদেরকে এটা রান্না করতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। এই মশলাটার মধ্যে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে অরেঞ্জ জেস্টটা নিয়ে নিব 1 টিস্পুন থেকেও হাফ পরিমাণ করে, এটা দিয়ে দিব পুরোটা। আমি আগে থেকে জেস্টটা রেডি করে রাখছি। আর এখানে হচ্ছে যে আপনার লেমন জেস্টটা 10 থেকে যখন 12 মিনিট হয়ে যাবে এবার আমরা এখানে পানি দিয়ে দিব। তাহলে আমরা পানিটা দিই। এটা আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 থেকে 25 মিনিটের মতো। এটা 20 থেকে 25 মিনিট হতে থাকুক। এবারে আমি দিচ্ছি ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই চালটাই এখন রেডি করতে হবে। জি আপু, অবশ্যই। আমি এটা অর্ধেক পরিমাণ নিয়ে নেব। এখানে তো আমাদের 1 কেজির প্যাকেট, এটা আমি 500 গ্রামের মতো নিয়ে নেব। আমি এটাকে পানির মধ্যে 10 মিনিটের মতো ভিজায় রাখবো। এটা আমি ওয়াশ করে এবার এক পাশে রেখে দিব। হ্যাঁ, এখানে আমি বাকি যে 1/4 কাপের মতো ঘি রয়েছে আমি সেটা দিয়ে দিব। এখানে প্রথমে আমি পেস্তাশুটা দিয়ে দিব। আমি এখানে সবগুলো 1/4 কাপের মতো করে এই বাদামগুলো আচ্ছা নিয়ে নিব। আমি এবার এই বাদামগুলো উঠে নিচ্ছি। আমরা যে ঘি দিয়ে বাদামটা ভেজে নিয়েছি ওটার মধ্যে আমি আবার চিকেনটাকে ভেজে নিব। এটা আমাদের যে চিকেনের যে স্টকটা এখানে আছে আমি তার মধ্যে ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চালটা এবার দিয়ে দিব।
আমি এটাকে আর একটু ওইটাকে নেড়ে ঢেকে দিতে হবে। হ্যাঁ, এটাকে নেড়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। আর এদিক দিয়ে এটাকে আমি উল্টিয়ে দিব। হ্যাঁ, একটা পোড়া পোড়া ভাব তো চলেই এসেছে এখানে। আমাদের প্রায় হয়ে গেছে, আমরা এবার চুলাটা অফ করে দিই। ওকে। এই যে আমাদের প্রায় 8 থেকে 10 মিনিটের মাথায় কিন্তু রাইসটা প্রায় মাখা মাখা হয়ে হ্যাঁ, আসছে। অনেকটাই এবার আমরা হয়ে এটাকে গেছে। দমে দিয়ে দিব। দমে দেওয়ার পর আমরা 10 মিনিট পর ঢাকনাটা আবার খুলে ওটাকে একটু নাড়ায় দিব। 15 মিনিট আমাদের প্রায় হয়ে গেছে। আমাদের কিন্তু এই যে রাইসটা ফুল ঝরঝরা হয়ে গেছে। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। আর যে বাদাম আমি অর্ধেক এখানে দিয়ে দিব, আর বাকিগুলো আমি গানাশে দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি স্যাফরন ভিজানো একটু পানি দিয়ে দিব, দিয়ে আর একটু এভাবে একটু মিক্স করব যেন রাইসটার মধ্যে আমাদের ফ্লেভারটা একটু ঢুকে। রান্না অলমোস্ট ডান। আমার তো দেখেই ভীষণ লোভ লাগছে। চমৎকার একটা রেসিপি। আমরা এখন গার্নিশিংয়ে চলে জি আপু, আমি তাহলে সার্ভিং ডিশটা নিয়ে নিই। সার্ভিং ডিশটা নিয়ে নেব। আর আমাদের 2 মিনিট প্রায় হয়ে গেছে অলরেডি। আমরা এবার চুলাটা বন্ধ করে দিব। এখান থেকে সার্ভিং ডিশে নিয়ে নেব রাইসগুলা। আমাদের যে চিকেনটা আমরা করে রেখেছি আগে থেকে, এটা আবার আমরা রাইসের উপরে দিয়ে দিব। এবার আমি উপরে যে আমাদের বাদামগুলো আমরা আগে থেকে অলরেডি ভেজে রেখেছি, কিছুটা আমরা ওখানে ব্যবহার করলাম আর কিছুটা এখানে দিয়ে দিব। আপু, আমি রেডি করে ফেললাম চিকেন খাপসা। বাহ, দারুণ অ্যারাবিয়ান ডিশ। আপনারা অবশ্যই রেসিপিটা দেখেছেন, বাড়িতে ট্রাই করবেন। আমি এখন এটাকে খাবো। চল। দারুণ হয়েছে তাসলিমা, আমার তো দেখেও ভালো লাগছে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। এবার কিন্তু আমার একটু টেস্ট করার পালা। দারুণ দারুণ, একেবারে মুখের ভাষা হারিয়ে ফেলেছি। বিশেষ করে ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়ার চাল মুখের মধ্যে মেল্ট হয়ে গেছে একেবারে। তাসলিমা, খুব ভালো লাগলো, সময় দিয়েছো, চমৎকার একটা রেসিপি দেখিয়েছো। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আমাদের এবার একেবারে শেষ সময়ে চলে এসেছে। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চালের আরও একজন উইনারকে নিয়ে, এবং সাথে থাকবে মজাদার রেসিপি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন।